تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا যারা খাঁটি তওবা করে নেক কাজ করবে আল্লাহ তাদের তওবা কবুল করবেন সুবহানাল্লাহ কোন খাঁটি তওবা করতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার নেক কাজ করতে হবে আপনি খাঁটি তওবা করলেন আল্লাহ জীবনে যা পাপ করেছি জিনা করেছি ব্যভিচার করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি অন্যায় করেছি মদ খেয়েছি আল্লাহর কাছে পাপের সমস্ত বন্যা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদলেন কিন্তু নেক কাজ করলেন না কাজ হবে না আল্লাহ পাক বলে যখন খাঁটি তওবা করে আমার দরবারে কাঁদে আমি রব্বুল আলামিন ওই পাপগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা কিতাবের মধ্যে এসেছে তাদবিহুল গাফিলিন কিতাবের মধ্যে মদিনার একজন আনসারী মহিলা মৃত্যুবরণ করেছে ওই এলাকার একজন মানুষ ছিল সে কবর খনন করত কবর খুঁড়ত কিন্তু ওই মানুষটা যে কবর খুঁড়ত যে মেয়েটা মৃত্যুবরণ করেছে তার এখনো বিবাহ হয় নাই ওই মেয়েটাকে ভালোবাসত মহব্বত করত পিয়ার করত ওই মেয়েটা মৃত্যুবরণ করেছে ওই মানুষটা আর সহ্য করতে পারে না যে আমার আশিকান আমার প্রেমিকা মৃত্যুবরণ করেছে দুনিয়ায় তাকে আমি পেলাম না কবর খুঁড়ে রাত্রিবেলা কবর খুঁড়ছে কবর খোঁড়ার পরে কবরের মধ্যে ওই মেয়েটার শরীর থেকে সমস্ত কাপড় চোপড়গুলো খুলে নিয়েছে এরা কিন্তু নবীর যুগেরই ঘটনা আল্লাহু আকবার কোন তাদবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে ওই মানুষটা এতটা আশেক দেওয়ানা ছিল রাত্রিবেলা যাওয়ার পরে ওই কবরটা খুঁড়ছে যে তোর তার টেলিং আসা আগে থেকে কবর খোঁড়ার কাজ করতো কবর খোঁড়ার পরে ওই মৃত মহিলাটাকে বার করছে করার পরে তার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলছে খোলার পরে ওই মেয়েটার সাথে মৃত মহিলার সাথে জিনা করছে জিনা করার পরে ওই মেয়েটাকে কবরের মধ্যে রেখে যখন চলে আসতেছে এমনি সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত মেয়ের জবানকে আল্লাহ খুলে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ জবান খুলে দেওয়ার মালিক কে আরো জোরে বলেন ওই মৃত্যু মেয়েটা কবর থেকে ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা এত বড় অন্যায় করলে এত বড় পাপ করলে এখানে কত মানুষ শুয়ে আছে হাজার হাজার মানুষ শুয়ে আছে এখানে তুমি আমাকে বেইজ্জতি করলে এখানে তুমি আমাকে নোংরা বানাইলে এখানে তুমি আমার ইজ্জত শেষ করে দিলে এখানে তুমি আমাকে নাপাক করে চলে যাইতেছো আল্লাহর বান্দা তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে আমার ভাইরা পাপটা ছোট না বড় আরো জোরে বলেন অনেক বড় পাপ অনেক বড় অন্যায় তাদবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে এবার যুবকটা ওই কথা শোনার সঙ্গে সঙ্গে তার দিলের চোখটা খুলে গেছে অন্তরের চোখ খুলে গেছে হায় রে আমি কি পাপ করলাম কি অন্যায় করলাম এবার ওই মেয়েটা বলেছিল ও আল্লাহর বান্দা আমার সাথে যে তুমি অন্যায় করলে আল্লাহর দরবারে তুমি কেমনে মুখ দেখাবা নবীর সামনে তুমি কেমনে মুখ দেখাবা এই কথা বলে ওই মেয়েটার জবান বন্ধ হয়ে গেছে যুবকটা পাগল হয়ে গেছে এখন আমি কি করব যুবকটা চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের দরবারে আবু বকর ছিলেন নরম দিলের মানুষ আবু বকরকে গিয়ে বলতেছে আবু বকর আমি তো বড় একটা পাপ করে ফেলেছি বলে কি পাপ করেছো বলো বলে আমার আশিকান আমার প্রেমিকা মৃত্যুবরণ করার পরে কবর থেকে তার লাশটা আমি তুলছি তার সাথে আমি জিনা করেছি আবু বকর নরম দিলের মানুষ তারপর রাগ করে ফেলে দেয় এই আল্লাহর বান্দা তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই এত বড় অন্যায় কেমনে করলে এত বড় পাপ তুমি কেমনে করলে এই পাপের কোনো ক্ষমা নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা কাঁদতে কাঁদতে চলে গেলেন হযরত ওমর ফারুকের দরবারে আপনারাই বলেন তো ওমরের রাগ কম না বেশি জোরে বলেন এত বেশি রাগ যে রাস্তাতে ওমর ফারুক যায় সেই রাস্তাতে শয়তান পর্যন্ত 40 দিন যায় না সুবহানাল্লাহ কোন আল্লাহ নবী বলেন ওমর রে আমাকে দেখেও শয়তান ওই রাস্তা দিয়ে আসে কিন্তু তোমরা দেখলে শয়তান সেই রাস্তা দিয়ে আসে না আল্লাহু আকবার কোন আমার মুসলমান ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়েছেন যাওয়ার পর যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে হযরত ওমর বলতেছেন আল্লাহর বান্দা কেন কাঁদতেছো কি হয়েছে বলো আমার কাছে বলে আমি একটা পাপ করেছি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহকে আমার মাফ করবে বলে কি পাপ করেছো বলে আমার যে প্রেমিকা গতকাল মৃত্যুবরণ করেছে আমি সহ্য করতে পারি নাই তার বিরহ জ্বালা রাত্রিবেলা তার লাশটাকে আমি বাহির করেছি কাফনের কাপড় খোলার পরে মৃত্যু লাশের সাথে আমি জিনা করেছি
এই পাপটা কি আমার আল্লাহ ক্ষমা করবে? হযরত ওমর তো রাগী মানুষ, রাগ করে ফেলে দিলেন, আমার মুখের সামনে থেকে দূর হয়ে যাও, আল্লাহর নবীর দরবারেও তুমি যাবা না, এত বড় অন্যায় করেছো, এত বড় পাপ করেছো, এত বড় পাপ আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার ভাইরা বলতেছিলাম, যতই বড় পাপী হন না কেন, ক্ষমা করার মালিককে। আমার ভাইরা, এবার ওই লোকটা কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, কারণ আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবীর দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা কেন কাঁদো, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় একটা পাপ করেছি, অন্যায় করেছি, এই পাপের কি ক্ষমা আছে নাকি? আল্লাহ নবী বললেন, কি পাপ করেছো, কি অন্যায় করেছো? বলে, আমার যে প্রেমিকা ছিলেন, আমার আশিকান মৃত্যুবরণ করেছে, আমার আশিকানের বিরহ জ্বালা আমি সহ্য করতে পারি নাই, কবর থেকে তার লাশটাকে আমি উঠাইছি, কাফনের কাপড় খোলার পরে ঘোর অন্ধকারের মধ্যে ওই কবরস্থানে আমার আশিকানের সাথে, আমার প্রেমিকার সাথে আমি জিনা করেছি। আল্লাহর নবী, এই পাপ কি আমার আল্লাহ ক্ষমা করবে নাকি? আল্লাহ নবী বলে, কি এত বড় পাপ তুমি করেছো, এত বড় অন্যায় করেছো, তুমি আমার সামনে আসে আবার তুমি বলতেছো আল্লাহর বান্দা এত বড় পাপ আল্লাহ পাক ক্ষমা করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা চোখে পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, যদি আল্লাহ পাক আমার ক্ষমাই না করে তাহলে এই জীবন আমি রাখে কি করব? যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না। আল্লাহু আকবার বল। এরে বলে তওবা। ওই যুবকটা চলে গেলেন গুহার মধ্যে, গর্তের মধ্যে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই, আমি যে পাপ করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যুবকটা কাঁদতেছে আর কাঁদতেছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। যুবকের কান্না এত বেশি কান্না, ওই পাহাড়ের আশেপাশে যতগুলো কীটপতঙ্গ ছিল সবগুলো কান্নার আওয়াজে সেখান থেকে চলে গিয়েছে, এত কান্না করতেছিল। 40 দিন পর্যন্ত কান্না করেছে। এবার জিবরাইল ফেরেশতা আসমান থেকে চলে আসলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর দরবারে আসার পরে আয়াত নিয়ে আসলেন, ওয়ামা তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহু আকবার। যারা খাঁটি তওবা করে নেক কাজ করবে আল্লাহ তাদের তওবাকে কবুল করবেন। হে নবী, আমি আপনাকে মানুষের সাথে সূরা দিতে বলেছি আল্লাহর সাথে মহব্বত, মানুষের সাথে আল্লাহর সাথে মহব্বত বিচ্ছিন্ন করতে বলি নাই। মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ নবী বলতেছেন মাফ করে দেওয়ার মালিক আল্লাহ। আপনি কেন বলেছেন লোকটারা মাফ করবে না? আমার আয়াত নাজিল হয়ে গেল, বুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা জীবনে অন্যায় করেছো, পাপ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, যতই জুলুম করো না কেন, যতই পাপ করো না কেন, আল্লাহর রহমত হইতে নৈরাশ হইও না। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, ও বান্দারা, তোমরা কি করেছো? তোমরা গুনাহ করেছো, পাপ করেছো। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ফাহিশা কাজ করেছো, অন্যায় করেছো। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, আল্লাহর দরবারে মাফ চাও। আল্লাহ পাক পরে স্টেপে বলতেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে তোর পাপকে মাফ করবে? জোরে কোন আল্লাহু আকবার।
আমি আল্লাহ ছাড়া তোর পাপকে মাফ করার কেউ নাই, কিন্তু আমার কাছে মাফ চা। ওয়ালাম ইসরু আলা মা ফালু ওয়া হুম ইয়াফালুন। মুমিন বান্দা যখন পাপ করে, অন্যায় করে, আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ পাপ করেছে, অন্যায় করেছে, দোষ করেছে রে আল্লাহ, আমারে মাফ করে দাও। আল্লাহ পাক তারা মাফ করে দেয়। ওই মুমিন বান্দা ওই পাপ দ্বিতীয়বার আর করে না। সুবহানাল্লাহ কোন। এইরকম না যে আপনি কি করছেন, ব্যবসার মধ্যে ওজনে কম দিচ্ছেন সকালবেলা, দুপুরবেলা জোহরের নামাজের সময় করছেন, আল্লাহ সকালবেলা তো ডালে তালে এরকম ওজনে কম দিছি, তওবা করতেছে, আল্লাহ আর কোনোদিন কম দিব না। জোহরের নামাজ পড়া আবার কম দিচ্ছেন। আল্লাহর সাথে আপনি গেম খেলিচ্ছেন। কি খেলিচ্ছেন? ওয়ালাম ইসরু আলা মা ফালু ওয়া হুম ইয়াফালুন। মুমিন বান্দা একই কাজ বারে বারে একই গুনাহ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, এবার ওই ব্যক্তিটা চোখের পানি ছেড়ে কাঁদতেছিল 40 দিন পর্যন্ত। আমার আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, আমার রহমত হচ্ছে আটলান্টিক মহাসাগরের সমান। সুবহানাল্লাহ কোন। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া সমান, আমার রহমত আল্লাহর আসমান সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং রহমতকে 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 1 ভাগকে দিয়েছেন সমস্ত মাখলুকাতের মধ্যে। তার মধ্যে আমি পেয়েছি, আপনি পেয়েছেন। হাঁস, মুরগি, গরু, বাছুর, কীট পতঙ্গ, গাছপালা, তরলতা, বৃক্ষলতা, কুল কায়নাতের যা কিছু আছে, সমস্ত মাখলুকাত মাত্র 1% পাইছে। সেই 1%কে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। তার মধ্যে দেখেন যে সন্তানের কোনো বিপদ হয়, আব্বা আম্মার কলিজায় পানি থাকে না। বাপ মায়ের যদি কোনো সমস্যা হয়, সন্তানের কলিজায় পানি থাকে না। ছোট্ট একটি দেখবেন মুরগির চ্যাংনা, ছোট্ট একটি মুরগির বাচ্চা, যখন মুরগির বাচ্চা কাছে আপনি যাইতে লাগবেন, দেখবেন মুরগিটা ঠোঁট দিয়ে এরকম আপনার দিকে চলে আসবে, কামড় দিতে চাবে। ওই মুরগির মধ্যে যে আল্লাহ মোহব্বত সৃষ্টি করে দিয়েছেন, যে আমার সন্তানকে সে ধরতে আসতেছে। যারা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে ধরতে আসতেছে, এই জন্য মুরগিটা কি করে ঠোকর দেয়। ওর মধ্যে যে দয়া দিয়েছে, মায়া দিয়েছে, রহমত দিয়েছে, এটাও ওই 1 ভাগের মধ্যে সামান্য কিছু মুরগিও পাইছে। যেরকম ঠিক কিনা? আপনি আমি সবাই পাইছি। আর 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর কাছে আছে, 99 ভাগ দয়া যে আল্লাহর কাছে আছে। আল্লাহ বলে, বান্দারে যতই গুনাহ করিস না কেন, পাহাড়ের চূড়া পরিমাণে গুনাহ করেছো, সমুদ্রের পানি পরিমাণে গুনাহ করেছো, আটলান্টিক মহাসাগর পরিমাণে গুনাহ করেছো, আমার দরবারে আয়, ক্ষমা চা, আমি জীবনের গুনাহ মাফ করতে, আমি আল্লাহ পাক পবিত্র বান্দা বানায় দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটা